রংপুরের পারফর্মার নিয়ামল পিয়া। তো কি অবস্থা সবার? ভালো ভালো। আজকে আমি কথা বলবো ক্রিকেট নিয়ে, পাড়ার ক্রিকেট। তো এই ক্রিকেটারের সাথে ক্রিকেটারের বিয়ে হইলে কি হবে? কি হবে? ভাগ্য ভালো হইলে ক্রিকেটার, আর না হলে পিকেটার। আমি কোনোদিন পাড়ার খেলায় হারি নাই, কারণ আমি দুধ ভাত ছিলাম, 2 দলের হয়ে খেলছি। এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি থাকে, 3rd আম্পায়ার, 4th আম্পায়ার, টিভি আম্পায়ার, আমাদের খোদার কসম ব্যাটে লাগে না। এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমেন্ট্রিতে কি বলে, হোয়াট আ শট, ইটস আ ম্যাক্সিমাম মার্ভেলাস শট। আর আমাদের, তুই গাড়ির নিচে বল মারছস না, তুই আনবি। আমরা এই মানে পাড়ার ক্রিকেটে আমরা যেখানে ক্রিকেট খেলতাম সেটার সামনে ছিল একটা লেডিস হোস্টেল। তো লেডিস হোস্টেলের সামনে আমাদের এক বড় ভাই ছিল, সে বড় ভাই সবসময় ফিল্ডিং মারতো, সে ব্যাটিং পাইতো না। আর পাড়ার ক্রিকেটে এই ব্যাটিং নিয়ে ছিল আরেক ক্যাচাল, যে টিম আগে ব্যাটিং করবে সে ফিল্ডিং করবে না। তো ভাই সবসময় ফিল্ডিং করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, সে এখন লেডিস হোস্টেলের সামনে গিয়ে ফিল্ডিং করে। একদিন দেখতে দেখতে আমাদের এক খালা বলতেছে, এই তুই এখানে দাঁড়ায় থাকোস কেন? ভাই বলে, আমার এক জ্ঞানী মানুষ বলছিল, যেখানেই দেখিবে বিল্ডিং, মারিতে থাকিবে ফিল্ডিং, পাইলেও পাইতে পারো মনের মতো ডার্লিং। একদিন এক ছেলে কি করছে, এমন ভাবে বল মারছে, বল যায় বসছে লেডিস হোস্টেলে। এরপরে দেখে 23 জন মিলে বল আনতে গেছে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয়, মানে ফাস্ট বোলাররা দৌড়ে এসে বল করে স্টাম্প ফাইটা যায়। আর আমাদের পাড়ার ক্রিকেটে স্টাম্প ফাটতো না ভাই, বলই ফাইটা যেত, কারণ স্টাম্প ছিল ইটের। পাড়ার খেলায় সবচেয়ে বেশি জরুরি একজন খেলোয়াড় না, দলীয় আম্পায়ার। তো কাহিনী হলো, আমি যেই টিমে খেলতাম সেই টিম আম্পায়ার থাকা সত্ত্বেও হারতো, কারণ যে স্কোর লিখতো সে ছিল অপোনেন্ট টিমে। আমার একটা প্রশ্নের উত্তর দেন, 1 ওভারে কয় বল? 6। না, বল একটাই, 6 বার পিডাই। আমি একটা কোয়েশ্চেন করব, আপু একটা কোয়েশ্চেন করি, একটা মুরগি আর একটা গরুর মধ্যে খেলা হচ্ছে, কে জিতবে? কে? অবশ্যই একটা গরু জিতবে, কারণ মুরগির 2 রান, গরুর 4 রান। একদিন কি হয়েছে, আমাদের এলাকার আমাদের দলের সাথে একটা গায়ক দলের খেলা হচ্ছে। তো গায়ক দলের খেলার মধ্যে আমাদের টিম গায়ক দলের বেধর পিটান পিটাইছে। এরপরে খেলা শেষে রিপোর্টাররা ছিল, রিপোর্টাররা জিজ্ঞেস করছে, ভাই আপনারা এইরকম মানে মাইর খেলেন কেন শেষের দিকে এসে? গায়ক দলের ক্যাপ্টেন বলে, আমার বলার কিছু ছিল না। তো একদিন আমাদের এলাকায় এক মাতাল, সে ক্রিকেট খেলতে আসছে। তো রেগুলার ক্রিকেট খেলতে খেলতে একদিন কি হলো, ওরে প্রথম বল করলে আউট হয়ে যায়। এরকম দেখতে দেখতে একদিন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি প্রথম বলে কেন আউট হন? তো আমারে বলে, আরে আমি বল তো দেখি 3টা, কোনটা মারবো বুঝি না। তা আমি বললাম, ভাই আপনি এক কাজ করবেন, সবসময় মাঝের বলে ফোকাস রাখবেন, মাঝের বল মারবেন। পরের দিন থেকে আবার আউট হয়ে গেছে। আমি বললাম, ভাই আপনি আবার আজকে আউট হইলেন কেন? বলে, আরে ব্যাট তো এখন দেখতেছি 3টা, কোনটা দিয়ে আমারও বুঝি না। আমাদের সাথে মিরু ভাই ক্রিকেট খেলতো, মিরু ভাই ক্রিকেট খেলতে একদিন দেখি ভাই কি করছে, মানে ক্রিকেটে তো আমাদের পাড়ার ক্রিকেটে বিরতি থাকে না, বিরতি না পেয়ে মিরু ভাই দৌড়ায় যায়, হিঁচু করে চলে আসছে। আসার পরে দেখি মিরু ভাইয়ের মাথা এরকম নামা। ভাই আপনি মাথা নিচু করে আছেন কেন? বলে, আরে মনে হয় ঘাড়ে অনেক টান পড়ছে, দেখতে পারতেছি না উপরে। ভাই আপনি শার্টের বোতাম প্যান্টে লাগাইছেন। So that's my time. I'm Niamul Miraj Pial. Thank you.